আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব মটরের শাক বেগুন দিয়ে। প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি 500 গ্রাম শাক নিয়েছি, সেই জন্য আমি এখানে 300 গ্রাম বেগুন দিচ্ছি। এই মটর শাকে বেগুনটা একটু বেশি লাগে। আমি প্রথমে বেগুনটাকে একটু ভালো করে দুটো ফুটিয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নিলে বেগুনটা কালো হবে না। বেগুনটা আগে ফুটিয়ে নিয়ে আমি শাকটা দেবো, ঢেকে দিচ্ছি। বেগুন একটু ফুটে উঠেছে। আমি এখানে 500 গ্রাম মটর শাক নিয়েছি। মটর শাকের আমি ডালগুলোকে ফেলে দিয়েছি, শুধু পাতাটাকে নিয়েছি। ডালগুলো নিলে হজম হয় না, হজম না হলে তো পেটে সমস্যা হতে পারে, সেই জন্য আমি পাতাগুলোকে নিয়েছি। এ দেখুন, ধুয়ে বেছে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শাকটাকে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে একবার মটর শাক বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখুন। আমি যেভাবে করছি খেতে এতই ভালো হয়, অসম্ভব মজার। শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যখনই শাক রান্না করবেন আগে বেগুনটাকে একটু গরম জলে দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন বেগুনটা শক্ত থিতড়েও যাবে না, কালো হবে না। বেগুনটা মোলাম হয়ে শাকের সঙ্গে মিশে যাবে। আমি যেভাবে করছি আপনারা এভাবে একবার করে বাড়িতে দেখবেন কেমন হয়। খেতে দেখবেন অসম্ভব মজারই হবে। এবার শাক বেগুন ভালো করে সেদ্ধ করে নেব। বেগুনগুলোকে এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, যে শাকের সঙ্গে লেগে যাবে, সেই জন্য একদম শাকের সঙ্গে মিশে মোলাম হয়ে যাবে। দেখুন শাক আর বেগুন কত সুন্দর আমার একসঙ্গে মিশে গেছে। আমি শাকটা আর একটু সেদ্ধ করে নেব। এবার আমার শাক সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন শাক আর বেগুন মাখা মাখা হয়ে গেছে। শাকের জলটাও একদম শুকিয়ে গেছে। এ দেখুন, এবার আমি তেলে ফেলে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি রসুন থেতো করা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, আমি আর লাল করব না। দিচ্ছি সেদ্ধ করা শাক। মটর শাক একটু তেতো হয়, ওই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার শাক আর বেগুন মাখা মাখা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়িতে মিস করবেন না। এই মটর শাক এখন শীতকালে প্রচুর মটর শাক পাওয়া যায়, যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এই দেখুন আমার শাক আর বেগুন একদম মাখা মাখা হয়ে গেছে। বেগুনের সঙ্গে শাক একদম গায়ে গায়ে লেগে আছে। আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান। যেমন গরম ভাত উঠছে, গরম ভাতে দারুণ লাগে। এই মটরের শাক আর বেগুন দিয়ে ভাত খাওয়া, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতো আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।